আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সার্কিটের উপরে নোড অ্যানালাইসিস করব। তো নোড অ্যানালাইসিস মানে অবশ্যই আমাকে সার্কিটের নোডগুলো আগে খুঁজে বের করতে হবে। তো এখানে আমি দেখতেছি আমার সার্কিটে একটা কানেকশন পয়েন্ট আছে যেটাকে আমি V1 নোড নাম দিব। এখানে একটা কানেকশন পয়েন্ট আছে যেটাকে V2। এখানে যে কানেকশন পয়েন্ট আছে এটাকে V3 নোড নাম দিব। এখানে কানেকশন পয়েন্টটাকে V4 নোড, এবং এখানে যে কানেকশন পয়েন্টটা আছে এটা আমার সার্কিটের রেফারেন্স নোড বা গ্রাউন্ড, যার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ 0 ভোল্ট। তো এখানে কোনো কানেকশন পয়েন্ট নাই, এই যে তারের যে ক্রসিংটা আছে এখানে কানেকশন পয়েন্ট বা এখানেও কোনো কানেকশন পয়েন্ট নাই। এটা সম্পূর্ণ জাম্প করা, এই ওয়্যার এবং এই ওয়্যার এই দুইটা জাম্প করা, একটার সাথে আরেকটার সাথে কানেক্টেড না। তো ভোল্টেজ ইন্ডিকেট করার পরে আমরা রেজিস্ট্যান্সের একটা কারেন্ট ইন্ডিকেট করব। তো ধরে নিচ্ছে একটা কারেন্ট এই ওয়্যার থেকে এদিকে যাচ্ছে, যেটাকে I1 কারেন্ট নাম দিব। আমি অপোজিট কনসিডার করলেও প্রবলেম নাই। এই নোড থেকে এই রেজিস্ট্যান্সের একটা কারেন্ট এদিকে যাচ্ছে, ধরে নিচ্ছে যেটাকে I2। এই নোড থেকে রেজিস্ট্যান্সের দিকে ধরে নিচ্ছে একটা কারেন্ট এদিকে যাচ্ছে, যেটাকে আমরা I3 নাম দিব। তো ধরে নিচ্ছি এই নোড থেকে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা কারেন্ট যাচ্ছে, যেটাকে আমরা I4 নাম দিয়ে দেব। এরপর আমরা যেটা দেখব, আমার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স, যেটা একটা নোড এবং রেফারেন্স নোডের মাঝখানে আছে। যখন কোনো অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স কোনো নোড এবং রেফারেন্স নোডের মাঝখানে থাকবে, তো অ্যাক্টিভ ভোল্টেজ সোর্সের ভোল্টেজটা অ্যাকচুয়ালি ওই নোড ভোল্টেজ হবে। তো এখানে কিভাবে হবে সেটা দেখাচ্ছি আমি। 200 ভোল্টের পজিটিভটা V4 এর সাথে আছে, সো V4 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা আমার 0 ভোল্টের সাথে আছে, 0 ভোল্ট আমার লোয়ার পটেনশিয়াল। সো হায়ার পটেনশিয়াল V4 মাইনাস লোয়ার পটেনশিয়াল 0 ইকুয়াল 200। সো V4 ইকুয়াল টু 200। তো এরপর আমরা দেখতেছি আমার কাছে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, যেটা V0 ভোল্টেজের উপরে ডিপেন্ড করে, আর এই V0 ভোল্টেজটা 20 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আছে। তো এই V0 ভোল্টেজটার ভ্যালুটা একটু বের করে নিব, যাতে পরবর্তী ক্যালকুলেশনে আমাদের সুবিধা হয়। তো এখানে V0 এর পজিটিভটা V3 এর সাথে কানেক্টেড, V3 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা আমার V4 এর সাথে কানেক্টেড, V4 আমার লোয়ার পটেনশিয়াল। সো V0 ইকুয়াল হায়ার পটেনশিয়াল V3 মাইনাস লোয়ার পটেনশিয়াল V4। তো যেহেতু আমার কাছে V4 এর ভোল্টেজটা আছে, সো এখানে V4 এর ভোল্টেজটা বসালে V0 ইকুয়াল V3 মাইনাস 200 হবে। এরপর আমরা সুপার নোড নিয়ে আলোচনা করব। এখানে V2 এবং V3 এর মাঝখানে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে। যেহেতু ভোল্টেজ সোর্স আছে দুইটা নোডের মাঝখানে, তো এখানে অবশ্যই সুপার নোড হবে। তো এখানে অবশ্যই আমাকে অক্সিলারি ইকুয়েশনটা একটু আগে দেখতে হবে। তো এখানে পজিটিভটা V2 এর সাথে কানেক্ট করা, V2 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা আমার V3 এর সাথে কানেক্ট করা, V3 আমার লোয়ার পটেনশিয়াল। সো হায়ার পটেনশিয়াল V2 মাইনাস লোয়ার পটেনশিয়াল V3 ইকুয়াল এই ভোল্টেজের ভ্যালুটা 4V0। V2 মাইনাস V3, V0 এর ইকুয়েশন আমার কাছে আছে V3 মাইনাস 200। সো এখানে V3 মাইনাস 200 বসাবো। সো V2 মাইনাস V3 ইকুয়াল 4V3 মাইনাস 800। সো এটাকে করলে V2 মাইনাস 5V3 ইকুয়াল 800 আসবে। এটা আমার সার্কিটের ফার্স্ট ইকুয়েশন। তো এখানে আমি দেখতেছি আমার আরও একটা ভোল্টেজ সোর্স দুইটা নোডের মাঝখানে আছে। এখন আমাকে সুপার নোড করতে হবে। সুপার নোডের আগে অবশ্যই আমি অক্সিলারি ইকুয়েশন দেখব। তো এখানে 400 ভোল্টের পজিটিভটা V1 এর সাথে কানেক্ট করা, V1 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা V2 এর সাথে কানেক্ট করা, V2 আমার লোয়ার পটেনশিয়াল। সো হায়ার পটেনশিয়াল V1 মাইনাস লোয়ার পটেনশিয়াল V2 ইকুয়াল 400। তাহলে এটা আমার সার্কিটের সেকেন্ড ইকুয়েশন হবে। তো অক্সিলারি ইকুয়েশনগুলো আমরা দেখলাম, এবার আমরা সুপার নোডের ইকুয়েশনে আসব। তো এখানে আমার প্রশ্ন হলো, এখানে সুপার নোড দুইটা নাকি একটা হবে? তো এখানে আমি দেখতেছি আমার অক্সিলারি ইকুয়েশনে V2 নোড কমন আছে, যেহেতু নোড কমন আছে তো আমার সুপার নোডের ইকুয়েশন একটা হবে, মানে V1 V2 V3 থেকে যতগুলো কারেন্ট বের হয়ে যাচ্ছে অথবা ঢুকতেছে সবগুলোকে আমরা একটা ইকুয়েশনের আন্ডারে লিখবো, ওইটা আমার সুপার নোডের ইকুয়েশন হবে। V1 থেকে দেখতেছি I1 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। V1 থেকে I4 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। V1 থেকে 4 অ্যাম্পিয়ার বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। V1 শেষ, এবার V2 তে আসি। V2 তে দেখতেছি I2 বের হয়ে যাচ্ছে V2 থেকে, বের হয়ে গেলে নেগেটিভ। V2 তে 6 অ্যাম্পিয়ার ঢুকতেছে, ঢুকলে পজিটিভ। V2 শেষ, এবার V3 তে আসি। V3 তে দেখতেছি I1 ঢুকতেছে, ঢুকলে পজিটিভ। V3 থেকে 8 অ্যাম্পিয়ার বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। V3 থেকে I3 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ I3 ইকুয়াল 0। তো আমার কাছে এখানে নেগেটিভ I1 আছে এবং পজিটিভ I1 আছে, দুইটা বাদ যাবে। তো I4 হবে, I4 V1 হয়ে
0 ভোল্টে আসতেছে, সো V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 40, মাইনাস 4 প্লাস 6 ইজ 2, 2 মাইনাস 8 ইজ নেগেটিভ 6, নেগেটিভ 6কে আমরা ডান পাশে পাঠিয়ে দিলে পজিটিভ 6 হয়ে যাবে। তো I2 V2 হয়ে 0 ভোল্টে আসতেছে, V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 50, I3 V3 হয়ে V4 এ আসতেছে, সো V3 মাইনাস V4 ডিভাইডেড বাই 20। তো এখানে 40, 50, 20 এর এলসিএম হবে 200, 200 ডিভাইডেড বাই 40 ইজ 5, সো মাইনাস 5V1, 200 divided by 50 is 4, so minus 4V2, 200 divided by 20 is 10, so 10V3, minus minus a plus 10V4 equal 6. তো এখানে minus 5V1 minus 4V2 minus 10V3 plus 10 into V4 এর ভোল্টেজ আমার কাছে আছে, V4 এর ভোল্টেজ 200, সো এখানে 2000 হবে, এবং 200 into 6 is 1200, so minus 5V1 minus 4V2 minus 10V3, 2000 কে পাশে পাঠালে নেগেটিভ হবে, সো নেগেটিভ 800 থাকবে। তো এটা আমার সার্কিটের থার্ড ইকুয়েশন। তো এখানে আমার কাছে ম্যাক্সিমাম 3টে ভ্যারিয়েবল আছে, সো আমরা ক্যালকুলেটর ফার্স্টে মোডে যাওয়ার পরে 5-এ যাব যেখানে ইকুয়েশনগুলো আছে, এরপরে 2-তে যাব কারণ এখানে এক্স ওয়াই জেড 3টে ভ্যারিয়েবল, এরপরে কনস্ট্যান্ট ইনপুট করা যাবে, সো 2। তো আমাদের ফার্স্ট ইকুয়েশনে V1 নাই, সো 0, V2 সহগ 1, V3 সহগ নেগেটিভ 5 এবং কনস্ট্যান্ট নেগেটিভ 800। সেকেন্ড ইকুয়েশনে V1 এর সহগ 1, V2 এর সহগ নেগেটিভ 1, V3 নাই, সো 0 এবং কনস্ট্যান্ট 400। থার্ড ইকুয়েশনে V1 এর সহগ নেগেটিভ 5, V2 এর সহগ নেগেটিভ 4, V3 সহগ নেগেটিভ 10 এবং কনস্ট্যান্ট নেগেটিভ 800। তো ইকুয়েশনের ভ্যালু ইনপুট করা হয়ে গেছে, এখন আমরা ইকুয়ালে চাপ দিলে এক্স এর একটা ভ্যালু পাবো যেটা আমার V1 নোডের ভোল্টেজ হবে, হুইচ ইজ 145.45 ভোল্ট। আবার ইকুয়ালে চাপ দিলে ওয়াই এর একটা ভ্যালু পাবো যেটা আমার V2 নোডের ভোল্টেজ হবে, সো V2 ইকুয়াল মাইনাস 254.54 ভোল্ট। আবার ইকুয়ালে চাপ দিলে জেড এর একটা ভ্যালু পাবো যেটা আমার V3 নোডের ভোল্টেজ হবে, হুইচ ইজ 109.09 ভোল্ট। তো আশা করি যতটুকু বুঝতে পারছেন। সামনে আমরা নোড অ্যানালাইসিসের উপরে আরও 3টা প্রবলেম সলভ করবো, তো ওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।